আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আজকে আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি পুরোটা দেখবেন, ভালো লাগবে। এই তো মৌসুমি ফলের সিজন শুরু হয়ে গিয়েছে। আজকে লিচু আম নিয়ে আসছে একসাথে। আরেকটা জিনিস নিয়ে আসছিল, সেটা আমি আনার সাথে সাথে খেয়ে ফেলা হওয়ার কারণে আর ভিডিও করতে পারি না। সেটা হচ্ছে তালের শ্বাস। তালের শ্বাসটা কিন্তু আমি এক সময় খেতাম না, মানে তেমন একটা পছন্দ ছিল না। কিন্তু এবার আমি প্রথম খেয়ে দেখলাম জিনিসটা যে কত মজার, সত্যি অনেক মজা। আমি এতদিন হয়তো জিনিসটা মিস করেছি, এই মজাটা। এবার অনেক তালের শ্বাস খাওয়া হলো। আর এই তো বাজার নিয়ে আসছিল, সকাল সকালে মুরগি নিয়ে আসছে। সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। সকাল থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখনও নাস্তা খাওয়া হয় নাই, ভাবছি যে কিছু কাজ করে নিই, তারপরে নাস্তাটা খাবো। একটু দেরিতে খাবো, 9টা সাড়ে 9টার দিকে নাস্তা খাবো। ভাবলাম যে কাজগুলো গুছিয়ে নিয়ে পরে নাস্তাটা খেলে একটু আরামে বসে নাস্তাটা খাওয়া যায়। এবার আজকে তো নাস্তা খাবো আমরা আমচিরা। যেহেতু আমের সিজন চলে আসছে, পাকা আম চলে আসছে, এখন তো আমাদের প্রত্যেকটা দিন যতদিন আম থাকবে আর কি, ততদিনে আমাদের আমচিরা সকালবেলা নাস্তা। মাঝে সাঝে হয়তো অন্য কিছু খাওয়া হবে, রুটি টুটি, কিন্তু আম চিরাটাই বেশি খাওয়া হয়। আর এমনিতে চিরাটা আমার বাসায় সারাক্ষণে সারা মাসই থাকে। টক দই দিয়ে চিড়ে খাওয়া হয় আমাদের বেশিরভাগই। আর এখন আম চলে আসাতে এখন আম দিয়ে খাবো। এই তো আমি মুরগিগুলো সবগুলো পরিষ্কার করে নিলাম। আর এই তো মুরগিগুলো সব ফ্রিজে রেখে আমি সকালে নাস্তার ব্যবস্থা করলাম। সবাই বসে আছে নাস্তা খাওয়ার জন্য। এই তো সকালে নাস্তা হচ্ছে আমাদের আম চিরা, টক দই, আর এই তো আমচিরা। কেউ টক দই দিয়ে খাবে, কেউ আমচিরা খাবে, তবে আমচিরাটাই বেশি খাবো। আমি নিয়ে নিচ্ছি, আমার আমচিরাটা খুবই পছন্দ। দেখা যায় যে আমাদের টাঙ্গাইলে আমি যখন ছিলাম তখন আম দিয়ে মুড়ি দিয়ে খেতাম, কিন্তু চিরা দিয়ে কখনো খাওয়া হতো না। এই তো নতুন একটা খাবার শিখেছি, কিন্তু খাবারটা ভীষণ টেস্টি, অনেক সুস্বাদু একটা খাবার, আর হেলদিও তো অবশ্যই। সকালে নাস্তাটা করে নিচ্ছি, সবাই খেয়ে নিচ্ছে, আস্তে আস্তে খাবে। আমারটা আমি তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ আমার অনেক কাজ পড়ে আছে। আর এই তো লিচুগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে ডাটা থেকে ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। এটা ঠান্ডা হলে খেতে আরও ভীষণ মজা হয়। আর লিচু তো সবারই পছন্দ, লিচু কেউ নাই যে লিচু পছন্দ করে না, মোটামুটি সবাই লিচু পছন্দ করে। এই তো সব কাজ এদিক দিয়ে টুকটাকি কাজগুলো গুছিয়ে নিলাম, ফ্রিজের যেগুলো কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আজকে হালকা সবজিও নিয়ে আসছে, দেখি আজকে কি রান্না করব সেটাই চিন্তা ভাবনা করতেছি। রান্নাটা যে কী করে বুঝে উঠতে পারতেছি না। কিছু খাচ্ছি আর চিন্তা করতেছি কী দিয়ে কী রান্না করব। এই রান্না মিলানোটাই বেশি কষ্ট। আমি কিছু লিচু অনেক খেতে পারি, লিচু আমার অনেক প্রিয় একটা ফল। আর ডিম নিয়ে আসছিলো, সেই ডিমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর ডিমগুলো সব আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটাতে আমি ভীম পাউডার যেটা আছে, ভীম পাউডারটা দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে ময়লার যে গন্ধটা আসে সেটা যেন আর না হয়। আমি কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে ময়লাগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি এটা পরিষ্কার করে ফ্রিজে রাখবো। এই তো ভীম পাউডারটা দিয়ে দিয়েছিলাম, এটা কিছুক্ষণ আমি রেখে দিলাম, 10-15 মিনিটও রেখেছিলাম। এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ফ্রিজে রাখবো। এই তো সারাদিনের কর্মব্যস্ত, সকালবেলাতে চাপটা বেশি থাকে কাজের, নাস্তা বানানো, আবার দুপুরে কি রান্না করবো সেই ঝামেলা, সব মিলে একটু পেরেশানির মধ্যে যাচ্ছে সকালটা। এই তো ডিমগুলো সবগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটাকে শুকিয়ে আমি পরে ফ্রিজে রাখবো। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন।
আর অলরেডি কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আজকে হালকা পাতলা বাজার নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে টাকা পাতা না, এক একজনের এক এক অঞ্চলে এক এক ভাষা বলে, কিন্তু এখানে আমি শুনেছি টাকা পাতা যেটা। আর এনেছে টাটকা, একদম টাটকা বরবটি। আর নিয়ে আসছে লেবু, মনে হচ্ছে লেবুর দামটা আবার কমে গিয়েছে, লেবুর আনার পরিমাণটা আবার বেড়ে গিয়েছে। লেবু ছাড়া তো একদিনও চলে না, বাচ্চা কাচ্চাও লেবু ছাড়া কিছু খেতে চায় না। আমি আজকে এত বাকি কাজগুলো করা ফাঁকে ফাঁকে চিন্তা করলাম কি কিছুই তো মিলাতে পারতেছিলাম না। পরে অবশেষে পেলাম যে ফ্রিজে যে পোয়া মাছটা আছে, নদীর পোয়া মাছ, সেটা ভুনা করে দিব পেঁয়াজ দিয়ে। আর কালকে ডাল আছে। আর এখন হচ্ছে আমি বরবটি আর আলু দিয়ে ভাজি করব, একদম ছোট ছোট করে বরবটি একদম পোলে নেব। আমি বরবটিটা একটু পোলে, একদম কুচি কুচি করে পলার পরে ভাজি করি। এটা হয় কি, দেখা যায় কি বরবটিটা কিন্তু সহজে মিশতে চায় না, সিদ্ধ হয় বাট কিন্তু মিশতে চায় না, একদম যেরকম কাটা হয় সেরকমই থাকে। কিন্তু আজকে আপনারা দেখেন আমি কিভাবে ভাজি করি। এটা আমি একদম কুচি কুচি করে পোলে নেব, সাথে আমি আলু দিব। এভাবে করলে দেখা যায় বরবটিটা একদমই মিশে যায়, একদম খেতেও অনেক টেস্টি হয়। অনেক সময় যখন আমরা তরকারি রান্না করি, বেশিরভাগ আমি যখন শুটকিতে রান্না করি তখন একটু বড় বড় করে কাটি, আর যখন এমনিতে ভাজি করি তখন আমি একদম পোলে নেই, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একদম সবুজ সবুজ থাকে। এতে সাথে আমি আলু দিয়ে দিচ্ছি, আলু কুচি। শুধু বরবটি কিন্তু মজা লাগবে না, সেজন্য আমি কিছু আলু দিয়ে দিলাম যাতে একটু টেস্টি করে খাওয়া যায়। আর এই বরবটিটা আমি একদম পোলে তারপরে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, যাতে একদম নরম হয়ে যায়, আর ভাজলেও খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, একদম মিশে যায় ভাজার সময়, আর একদম সবুজ থাকে। লবণ দিয়ে মাখিয়ে রাখলে একদম নরম হয়ে যায়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।